সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই দুই ভাই, মূলত আরও এক ভাই ছিলেন, গত পরশু দিন অপারেশন করছে। আজকে আমরা ড্রেসিং করে দিলাম, এখন ছেড়ে দেওয়া হচ্ছে, চলে যাবে। এখানে এই ভাইও বিদেশি একজন, এই ভাই বাংলাদেশি, দেশি চাকরি বাকরি করে। তো এই ভাইয়ের যে গল্পটা, ভাই আপনার প্রথমে ওজন কত ছিল? 20 কেজি। বর্তমানে কত? এখন বর্তমানে 85 কেজি। 120 থেকে 85 কেজিতে আসার পর অপারেশন করলেন, তাই তো? জি। মানে এত ওজন কয় মাসে কমাইছেন? 5 মাস। 5 মাস। খাবার দাবার কি খাইছেন? শর্টকাটে বললে ভালো হয়। সবজি এবং ডিম, মানে ডায়েট করছে। ভাত, রুটি, বিস্কিট, কেক এগুলা খান নাই? কার্বোহাইড্রেট যুক্ত কোনো খাবারই খান নাই। কার্বোহাইড্রেট মানে চাল এবং গমের তৈরি এবং মাটি নিজের সবজি, এটাই কার্বোহাইড্রেট। সো এই খাবারগুলো বাদ দিয়ে উনি ওজন কমাইছে। এখন 85, আগে ছিল 120। এই হচ্ছে কন্ডিশনটা। আর আমার এই ভাই হচ্ছে বিদেশ থেকে আসছে। তো এখন যেটা আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন। ব্যায়ামও করছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। এই যে এটা লাগিয়ে দিলাম, এটা কেন লাগালাম? যে পাইপের গোড়া থেকে যদি 2-1 ফোঁটা পানি বের হয়, পাইপটা এখন খুলে দেওয়া হয়েছে, ওই পানিটা যাতে গায়ে না লাগে ওইখানে লাগে, ঠিক আছে? এটা আজকে রাতে অথবা কালকে সকালে খুলে ফেলবেন, ঠিক আছে ভাইয়া? বেলটা সার্বক্ষণিক পরার দরকার নাই। আজকে সারাদিন পরেন বা কালকেও সারাদিন পরেন, পরশু দিন তারপরের দিন থেকে বাইরে গেলে পরবেন, ঘরে থাকলে পরবেন না। বাইরে হাঁটতে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, পরে যাবেন, বাসায় এসে খুলে রাখবেন। প্রথম 3-4 দিন অনবরত পরবেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ? আর তারপরে হচ্ছে যে সেলাই কবে কাটবেন? সেলাই হচ্ছে অপারেশন দিন থেকে 14 দিন পরে। এখানে পানি কবে লাগানো যাবে? সেলাইয়ের জায়গাতে 10 দিন পর পানি লাগানো যায়, অপারেশন দিন থেকে 10 দিন পর। সেলাইয়ের উপরে যে এই ব্যান্ডেজটা আজকে থেকে 5 দিন পর, তার মানে অপারেশনের 7তম দিনে খুলে ফেলবেন। কালকে যখন এটা খুলবেন, খোলার পরে ভায়োডিন পাওয়া যায়। ভায়োডিন এক ধরনের পরিষ্কারক, মানে জীবাণুমুক্ত করে। ভায়োডিন কিনে নেবেন, 20 টাকা নেবে, এরকমই ভায়োডিন সলিউশন। ওইটা দিয়ে ক্ষতস্থান শুধু একটু মুছে দিবেন, তাহলে জায়গাটা ক্লিন থাকবে, কোনো রকম জীবাণু অ্যাটাক করবে না, ঠিক আছে? হ্যাঁ, শুধু ক্ষতস্থানটুকু, পুরো বুক না। যখন 7 দিন পর আপনি সেলাইটাও খুলবেন, সেলাইয়ের উপরে ব্যান্ডেজটা, তখন ওইখানেও দিবেন 1 মাস। হাত যতটুকু প্রয়োজন নামাজ পড়ার জন্য, খানা খাওয়ার জন্য, ওয়াশরুম ইউজ করার জন্য, ততটুকুই উঠাবেন। এর বেশি আগামী 10 দিন ওষা করার দরকার নাই। 10 দিন গেঞ্জি না, নামাজ পড়তে পারবেন, ফিজিক্যাল পড়তে টান লাগবে, রুকু সেজদায়। তো ওই আগামী 2-3 দিন বাসায় বসে পড়েন, কারণ আপনি রুকুতে গেছেন, টান লাগার কারণে আপনি পড়ে গেছেন, তখন কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে? এগুলো মন থাকবে। আর মুচড়ামুচড়ি করার দরকার নাই, স্থির থাকবেন, সোজা থাকবেন। বুকে টান লাগবে, অবশ লাগবে, যেহেতু জিনিসটা শুকাবে। কোথাও কেটে গেলে শুকায় টানে না, এটাও টানবে। মুসলমানের সময় তো মনে আছে সবারই, তো এই জায়গাটা টানবে, এইভাবে টানবে, মনে হবে ভিতরে টানতেছে, অবশ্যই টানবে, শুকাবে আর টানবে, কিন্তু সেটা আস্তে আস্তে আবার নর্মাল হবে। এটা আমারও হয়েছে, আপনারও হবে, আজকে যারা করতেছে তাদেরও হবে, ঠিক আছে? কোথাও ফোলা লাগতে পারে, কোথাও অবশ লাগতে পারে, একদমই ন্যাচারাল। কারো 1 মাস, কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, কারো 6 সপ্তাহ লাগে সব ঠিক হতে। আমরা বলে দিই 3 থেকে 6 মাস পর্যন্ত পুরোপুরি সময় লাগবে। ভাইয়া, বুঝাইতে পারলাম? শক্ত, অবশ, ভার, অনেক কিছুই লাগবে। অনেক সময় আমাদের বডি বেশি পানি ছাড়লে কী হয়, জায়গাটা পানি এসে ফুলে যায়, ফুটবলের মতো ফুলে ওঠে। চাপ দিলে দেখবেন যে পানি দৌড়াদৌড়ি করে এইভাবে। তো তখন কি করবেন, একটা সিরিঞ্জ দিয়ে, 10 সিরিঞ্জ দিয়ে ওইখানে ঢুকাইয়ে টান দিলেই পানিটা বেরিয়ে চলে আসবে। একটা সিরিঞ্জ, সাপোজ এখানে পানি, এখানে ঢুকাই দিবেন, দেওয়ার পর টান দিলেই শাঁ করে পানিটা বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, আমাদের কাছে আসলে তো আমরা করেই দিলাম। ফার্মেসি গেলে তারাই বের করে দিবে, না পারলে আপনি নিজেও করতে পারবেন, ভয়ের কিছু নাই। একটা 10cc সিরিঞ্জ, হ্যাঁ 10cc সিরিঞ্জ, এই যে এটা হলো 10cc সিরিঞ্জ। একটা সিরিঞ্জ জাস্ট এখানে ঢুকাই দিয়ে, মাথাটুক ঢুকাই দিয়ে টান দিলেই পানিটা শাঁ করে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? যদি পানি জমে, আশা করি জমবে না। অনেক সময় সেলাইয়ের উপরের জায়গার চামড়াটা কালো হয়ে পড়ে যেতে পারে, টানার দরকার নেই, পড়লে একা শুকায় পড়ুক, নতুন চামড়া হবে, মন থাকবে ভাইয়া? অনেকে ভয় পায় যে আমার নিপল তো গায়েব হয়ে গেল, পড়ে গেল, কিছুই না, আবার হবে, কিন্তু কখনো টেনে তুলবেন না। ওইটা একা বললে পড়ে যাক, টেনে তোলার দরকার নেই, চামড়া একা পড়ুক, মন থাকবে? এখন আপনাদের কি প্রশ্ন আছে বলেন? খাবার সব খাবেন, কোনো সমস্যা নেই, বেশি লেবু টেবু খাবেন যাতে ঘা দ্রুত শুকায়। আর কি জানতে চান?
সেলাইটা 7 দিন পরে সেলাইটা 14 দিন পর, 14 দিন পরে। 10 দিন পর সেলাই ভেজানো যাবে, 10 দিনের আগে সেলাই ভেজাবেন না। মানে এই জায়গাটুকু 10 দিন ভেজাবেন, এটা না ভিজিয়ে পুরো শরীর এখন থেকেই ভেজান। ড্রেসিং কদিন পরে করা যাবে যে এগুলো ড্রেসিং? আচ্ছা, বায়োডিন কালকে থেকে তো এখানে লাগাবেন, 7 দিন পর এখানেও লাগাবেন, এটা এইটুকু খুলে ড্রেসিং। আবার লাগাইতে হবে। না আর ব্যান্ডেজ দিতে হবে না, 7 দিন, এটা যখন কালকে ফেলে দিবেন শেষ। 7 দিন পর যখন এটা খুলে ফেলে দিবেন শেষ, ওই এটা বাজিয়ে না লাগাবো। বায়োডিন লাগাবেন, বাস আর কিছুই না। ঠিক আছে, জি ভাইয়া। আর কিছু ভাইয়া? না তো এই হচ্ছে ভাইয়াদেরকে বুঝাই দিলাম, জানাই দিলাম। আসলে এই কয়দিন দেশে বাড়ি ছিলাম, গ্রামের বাড়ি ছিলাম, অনেক রকম ভিডিও নেওয়া হয়নি, আবার চেষ্টা করব ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।